গোপালের এই যে মাখন চুরির যে লীলা বা মাখন চুরির কথা, কেউ কেউ তো এটাকে দর্শন করবার জন্য পথ চেয়ে থাকতো, তাদের বাড়িতে বসে থাকতো, গোপনে লুকিয়ে থাকতো। আবার কেউ কেউ মা যশোদার কানে নালিশ করতে যেত, তোমার গোপাল আজকে আমার বাড়িতে ননি চুরি করেছে। কেউ বলছে তোমার গোপাল আজকে আমাদের বাড়িতে ননি চুরি করেছে। কেউ বলতো তোমার লালা আজকে আমাদের বাড়িতে ননি চুরি করেছে। সবাই গোপালের চুরিতে আনন্দ পেত না, কিন্তু একটা সত্য ঘটনা কি, গোপাল যেদিন যার বাড়িতে চুরি করত তাদের ভাগ্য খুলে যেত। কারণ সাক্ষাৎ ভগবান যাদের ঘরে চুরি করে তাদের তো কপাল পড়ে না, তাদের কপাল খুলে যায়। যারা এটা বুঝতে পারত তারা গোপালের জন্য সবকিছু সাজিয়ে রাখতো, ক্ষীর, দধি, ছানা, পনির, ক্ষীর, সর, ননি। গোপালের জন্য তারা সবাই সাজিয়ে রাখতো।